আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, বাংলা ক্লাসে তোমার পাশে আমি ডিএস। আজকে আমরা আলোচনা করব সমাস। সমাস আলোচনার পূর্বে আমরা সমাসের বেশ কিছু অংশ, সমাস নির্ণয়ের ক্ষেত্রে বেশ কিছু উপকরণ আমাদের লাগে, সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করব, একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে বা বোঝা থাকে, তাহলে কিন্তু সমাস নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হয় না। এখন আমরা অঙ্ক করি, কিন্তু আমাদের নামটা মুখস্থ করতে হয় না। নামটা আগে আমরা মুখস্থ করে এসেছিলাম, নামটা আমরা লিখি না বা পড়ি না, কিন্তু নামটা আমাদের অঙ্কের সময় লাগে। ঠিক তেমনই সমাস নির্ণয়ের ক্ষেত্রে সমাস নির্ণয়ের যে কৌশল বা উপকরণ, সেগুলো আমাদের জানতে হবে। এখন সমাস কথার অর্থ সংক্ষেপ, সংক্ষিপ্তকরণ, একত্রীকরণ, একত্র নিক্ষেপ, একপদীকরণ, অনেকগুলি আমরা জানি। সমাস মানে তো সংক্ষেপ। সমাসের বিপরীত কি? সমাসের বিপরীত হলো ব্যাস, যার অর্থ হলো বিক্ষেপ, বিস্তার বা বিশ্লেষণ। তাহলে সমাস, তার বিপরীতে আছে ব্যাস, সংক্ষেপ এবং ব্যাখ্যা বা বিস্তার বিশ্লেষণ। সমাস নির্ণয়ের ক্ষেত্রে আমাদের জানতে হবে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমস্যমান পদ, পূর্বপদ, পরপদ, সমস্ত পদ, সমাসবদ্ধ পদ। এই শব্দবন্ধগুলো আমাদের একেবারেই মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। এর সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, উপমা বা সাদৃশ্য বা তুলনা। এই সাদৃশ্য বা উপমা বা তুলনার ক্ষেত্রে আমরা বেশ কিছু শব্দের সঙ্গে পরিচিত হব। উপমা কথার অর্থ হচ্ছে তুলনা, উপমা কথার অর্থ হচ্ছে সাদৃশ্য। দুটি অসম বস্তু কোনো একটি বিশেষ গুণে, কোনো একটি বিশেষ গুণের জন্য তাদেরকে তুলনা করা হয়। আকাশের চাঁদকে আমরা সরাসরি কাছে ধরতে পারবো না বা দেখতে পারবো না, কিন্তু এই চাঁদের সৌন্দর্য, চাঁদের স্নিগ্ধতা, এটাকে আমরা সবসময় কোনো উপমায় ব্যবহার করি। কারণ মুখের সঙ্গে আমরা চাঁদের তুলনা করি, চাঁদের মতো মুখ, চাঁদের মতো সুন্দর মুখ, এমন আমরা বলি। তাহলে এটা হচ্ছে উপমা, এটা হচ্ছে তুলনা। এখন এই তুলনা করার ক্ষেত্রে আমাদের দুটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, দুটি বস্তু আমাদেরকে লাগবে। যার সঙ্গে আমরা তুলনা করব তাকে লাগবে, এবং যাকে তুলনা করব তাকেও লাগবে। যার সঙ্গে আমরা কোনো কিছু তুলনা করব তাকে বলবো উপমান, এবং যাকে তুলনা করব তাকে বলবো উপমেয়। কোনো একটি গুণের জন্য, কোনো একটি ধর্মের জন্য এই উপমান এবং উপমেয় তাদেরকে তুলনা করা হচ্ছে। এই ধর্ম দুই পক্ষেই আছে, এটি সাধারণ ধর্ম, এবং এই তুলনা করবার জন্য আমরা কিছু শব্দ ব্যবহার করি। এটা হচ্ছে তুলনাবাচক শব্দ। চাঁদের মতো সুন্দর মুখ, তাহলে চাঁদ সুন্দর, মুখ সুন্দর। কার মতো? চাঁদের মতো। চাঁদ হলো উপমান এবং মুখ হলো উপমেয়। সুন্দর চাঁদ, আর সেই সৌন্দর্য এসে পড়েছে মুখের উপরে। এই চাঁদ সুন্দর, মুখ সুন্দর। সুন্দরটা হলো সাধারণ ধর্ম। আর এই উপমান এবং উপমেয়কে তুলনা করছে একটি শব্দ, সেটা হচ্ছে মতো। কার মতো সুন্দর? চাঁদের মতো সুন্দর। মতো হলো তুলনাবাচক শব্দ, চাঁদ হলো উপমান। কে চাঁদের মতো সুন্দর? মুখ চাঁদের মতো সুন্দর, মুখ হলো উপমেয়। উপমান চাঁদ, মুখ হচ্ছে উপমেয়, সুন্দর হচ্ছে সাধারণ ধর্ম, এবং মতো হচ্ছে তুলনাবাচক।